জ্বালানি তেল একটি শব্দ যার উপর দাঁড়িয়ে আছে পুরো বাংলাদেশের অর্থনীতি, পরিবহন, বিদ্যুৎ, যোগাযোগ ও দৈনন্দিন জীবন। ভাবুন তো, যদি একদিন হঠাৎ করে তেলের ভাণ্ডার ফুরিয়ে যায়, কেমন হবে সেই বাংলাদেশ? জ্বালানিবিহীন সেই বাংলাদেশের এক ভয়ঙ্কর চিত্র উঠে আসছে বিশ্লেষণে। সুড়ঙ্গ পথের আজকের আয়োজনে সেই ভয়ঙ্কর চিত্রই তুলে ধরব। তেলের তীব্র সংকট এক মুহূর্তে পুরো দেশের জীবন থামিয়ে দিতে পারে, যেন এক ভয়ঙ্কর লকডাউন। রাস্তাঘাট শূন্য হয়ে যাবে, যানবাহন থেমে যাবে, দোকানপাট ও কলকারখানা বন্ধ হয়ে যাবে, মানুষ ঘরে আটকে থাকবে, বাজারে খাদ্যের জন্য ধাওয়া পাল্টা ধাওয়া চলবে, হাসপাতালে জরুরি চিকিৎসাও কঠিন হয়ে যাবে, মোবাইল ও ইন্টারনেট বন্ধ, ব্যাংকিং ও বিকাশ সহ সব ডিজিটাল সেবা থেমে যাবে। অন্ধকার এবং যোগাযোগ বিচ্ছিন্নতায় দেশের মানুষ এক এক করে ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হবে। এই লকডাউন শুধু পদাতিক নয়, এটি অর্থনৈতিক, যোগাযোগের এবং বেঁচে থাকার পুরো চাকা থামিয়ে দিতে পারে। একটি দেশের প্রতিটি ক্রিয়া যেন স্থবির হয়ে পড়বে। বিশ্বের কিছু দেশ যেমন মালি ও ভেনেজুয়েলা জ্বালানি সংকটের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে তাদের সরকার। একই সময় তেলের তীব্র ঘাটতির কারণে ভেনেজুয়েলায় সরকারি কর্মচারীদের জন্য এক সপ্তাহে ছুটি ঘোষণা করেছে প্রশাসন, আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাধ্যতামূলক বন্ধ রাখা হয়েছে। এখন যদি বাংলাদেশের সব তেল ফুরিয়ে যায়, তবে প্রথম দিনে পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য হুড়াহুড়ি, ধাক্কাধাক্কি, এমনকি মারামারিও ঘটতে পারে। মানুষ শেষ মুহূর্তে তেল মজুত করতে ছুটে আসবে, তৈরি হবে বিশৃঙ্খল পরিস্থিতির। দেশে সড়ক, নৌ, আকাশপথ সবখানে নেমে আসবে অচল অবস্থা। বাস, ট্রাক, লঞ্চ, বিমান সব বন্ধ। মাঝ রাস্তায় তেল ফুরিয়ে গেলে বড় বাস, ট্রাক, কাভার্ড ভ্যান যেখানে সেখানে থেমে যাবে। ফলে সারা দেশে সৃষ্টি হবে ভয়াবহ যানজট। জরুরি সেবাও আটকে পড়বে এই অচল অবস্থায়। অফিসগামী মানুষ রাস্তায় আটকে পড়বে। পণ্য পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বাজারে তৈরি হবে চরম বিশৃঙ্খলা। যানজট সংকটে শহরের মানুষের কাছে খাদ্য পৌঁছাবে না, ফলে মানুষ গ্রামের দিকে যেতে শুরু করবে। তবে তখন এমন পরিস্থিতি হবে, সকল মানুষ গ্রামমুখী হওয়ায় তখন গ্রামে যাওয়াও সম্ভব হবে না। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশ ফার্নেল অয়েল ও ডিজেলের উপর নির্ভরশীল। তেল না থাকায় ঘন ঘন লোডশেডিং থেকে শুরু করে সম্পূর্ণ ব্ল্যাকআউট পর্যন্ত হতে পারে। অন্ধকারে ডুবে যাবে শহর, থেমে যাবে শিল্প কারখানা। শহরে পণ্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ হয়ে গেলে বাজারে দেখা দেবে সরবরাহ সংকট। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হয়ে উঠবে আকাশচুম্বী। সাধারণ মানুষের জীবন হয়ে উঠবে চরম দুর্ভোগের। সেচ পাম্প, ট্রাক্টর সবই তেলের উপর নির্ভরশীল। ফলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে কমে যাবে। খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আমদানির উপর নির্ভরতা বেড়ে যাবে। বর্তমান যুগে মোবাইল নেটওয়ার্কই মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম, কিন্তু মোবাইল টাওয়ারগুলো চালু রাখতে প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জেনারেটরের জ্বালানি। তেল না থাকলে একে একে বন্ধ হয়ে যাবে মোবাইল টাওয়ার। তেল নির্ভর জেনারেটরগুলো বন্ধ হয়ে গেলে শুরু হবে বিদ্যুৎ সংকট। অনেক জায়গায় সম্পূর্ণ ব্ল্যাকআউটও দেখা দিতে পারে। এর প্রভাবে মোবাইল নেটওয়ার্কও এক এক করে টাওয়ার বন্ধ হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়বে যোগাযোগ ব্যবস্থা। ফলে মোবাইল কল, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম সবই অচল হয়ে পড়বে। জরুরি মুহূর্তে কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবে না। ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন নগদ, বিকাশ, অনলাইন ক্লাস সবকিছুই থেমে যাবে মুহূর্তেই। আধুনিক শিক্ষা ব্যবস্থা এখন অনেকটাই বিদ্যুৎ ও প্রযুক্তি নির্ভর। পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে গেলে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিষ্ঠানে যাতায়াত কঠিন হয়ে পড়বে। অনেক শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হতে পারবে না। বিদ্যুৎ না থাকলে অনলাইন ক্লাস, স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল শিক্ষার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে গেলে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগও বন্ধ হয়ে পড়বে। ইতিমধ্যেই আমাদের দেশে অনলাইন অফলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে সরকার। গার্মেন্টস, কলকারখানা, নির্মাণ খাত সবকিছুই জ্বালানি নির্ভর। তেল না থাকলে উৎপাদন বন্ধ হয়ে যাবে, রপ্তানি কমে যাবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়বে, বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেবে, বেকারত্ব বাড়বে আশঙ্কাজনক হারে। হাসপাতালগুলো জেনারেটরের মাধ্যমে জরুরি সেবা চালিয়ে রাখে। তেল না থাকলে অপারেশন থিয়েটারে আইসিইউ সবকিছু ঝুঁকির মুখে পড়বে। ওষুধ পরিবহন বন্ধ হয়ে গেলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে। অন্যদিকে তেল না থাকায় অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ হয়ে জরুরি রোগীরা পড়বে বিপদে।
খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিলে বাড়তে পারে চুরি, ছিনতাই, দাঙ্গা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হবে প্রশাসনকে। অন্ধকার আর যোগাযোগ বিচ্ছিন্নতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে। এখন এ থেকে পরিত্রাণের উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন, এখনই সময় বিকল্প জ্বালানির দিকে মনোযোগ দেওয়ার। সৌরশক্তি, বায়ুশক্তি, বৈদ্যুতিক যানবাহন এবং শক্তি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা তেলের কৃত্রিম সংকট তৈরি করছে। নইলে এই সাময়িক সংকটই একদিন স্থায়ী বিপর্যয়ে রূপ নিতে পারে। এমনই আরও অজানাকে জানতে সুড়ঙ্গপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন।